মেয়েরা বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরজ? বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরজ কিনা বলেন, উত্তর দেন। মুফতি তো আপনারা সবাই একটু আগে তো দিলে, এখন আর দিবেন না। দেখুন, বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোনো মেয়ে, যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন, মেয়েদের হজ ফরজ হওয়ার জন্য দুইজনের হজের টাকা থাকা লাগে, নিজের এবং মাহরামের। তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি 6 লাখ টাকা লাগে হজ করতে, তাহলে 12 লাখ টাকার মালিক হলে হজ ফরজ হয়। এখন যদি বাবার বাড়ি থেকে যেই জমি পাইছেন ওইটার ভ্যালু 12 লাখ হয়, তাহলে আপনার উপর হজ ফরজ। কথা কি বুঝাতে পারছি? এখন বলবেন জমি বিক্রি করে হজ করবে? হ্যাঁ, জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না, যার জমির ফসল দিয়া তার 12 মাস চলে, সংসার চলে, তার জন্য জমি বিক্রি করে হজ করা ফরজ না। কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর তিনি ডিপেন্ডেন্ট না, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য হলে তিনি হজ করবেন। অতএব কোনো বোন তিনি কি বাবার বাড়ির সম্পদ পেয়ে ধনী হয়েছেন, নাকি স্বামীর মোহর পেয়ে ধনী হয়েছেন, নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের গিফট পেয়ে ধনী হয়েছেন, ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন, ডাজ নট ম্যাটার। দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা, হয়েছে তারপর হজ ফরজ। বোঝাতে পারছি? বদলি হজ করার ক্ষেত্রে বদলি হজ করার পূর্বে যদি যিনি বদলি হজ করবেন তার নিজের হজ করা কি আবশ্যক? বদলি হজের নিয়ম কি? অবশ্যই আবশ্যক। আপনি যদি কারোর বদলি হজ করতে চান, টাকা তার, আপনি হজ করবেন, তাহলে আপনার নিজের হজ আগে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি হজ করছেন এবং তিনি তালবিয়া এহরাম বাঁধার সময় নিয়ত করছেন, আল্লাহ আমার ভাই শুভরুমার তরফ থেকে আমি এহরাম বাঁধছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজে কি নিজের হজ করেছো? তখন বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজের হজ করি না, আমার ভাই শুভরুমার হজ করতে আসছি, বদলি হজ। তখন নবীজি বলেছেন, তুমি আগে নিজের হজ করো, এরপরে শুভরুমার তরফ থেকে হজ করবা। এখান থেকে বোঝা যায় বদলি হজ করতে হলে আগে নিজের হজ করা লাগবে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।